হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু এম্পায়ার অফ ফরেক্স। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারের সম্পূর্ণ ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করবেন, কিভাবে আপনি ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন, তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের লিঙ্ক দিয়ে আইডি করলে আপনি আমাদের ভিআইপি টেলিগ্রাম চ্যানেলে লাইফ টাইম ফ্রি সিগন্যাল পাবেন, যেখানে আমাদের প্রফেশনাল টিম 95% অ্যাকুরেট ফরেক্স সিগন্যাল দিয়ে থাকেন। আমাদের সাথে যোগাযোগ করার সব কয়টি মাধ্যম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না, তবে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন। আপনি যদি চান এই অপশনগুলো সম্পর্কে আমি আপনাদের একটি ভিডিও তৈরি করে দেব। আপনি প্রথমে লগইন বাটনে ক্লিক করবেন। এরপর ইমেল অ্যাড্রেস অপশনে আপনি ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল দিয়েছিলেন সেই ইমেল এখানে টাইপ করবেন এবং পাসওয়ার্ড অপশনে আপনি ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এরপর লগইন বাটনে ক্লিক করবেন। লগইন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ডান পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এবং বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা প্রথমে ডান পাশের অপশনগুলো দেখে নিব। প্রথমে আপনারা পাবেন ফ্ল্যাগ আইকন। এখানে ক্লিক করলে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন। এখান থেকে আপনি যে ভাষায় পারদর্শী সেই ভাষা নির্বাচন করবেন। আমরা এখানে ডিফল্ট হিসেবে ইংরেজি রেখে দিচ্ছি। এরপর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা এখানে প্রোফাইল, মেইন সাইট এবং ব্ল্যাক বুল রিসার্চ এবং লগ আউট একটি অপশন পাবেন। আমরা প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার সামনে দুইটি অপশন আসবে, সেভ ব্যাংক অ্যাকাউন্ট এবং আপলোড ডকুমেন্ট। সেভ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারে অ্যাড করতে পারেন। এর জন্য অ্যাড ব্যাংক এখানে ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি ইন্টারন্যাশনাল হয় তাহলে ইন্টারন্যাশনাল দিবেন, আর যদি স্পা হয় তাহলে স্পা সিলেক্ট করবেন। আমরা এখানে ইন্টারন্যাশনাল সিলেক্ট করছি। এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নাম এখানে টাইপ করবেন। IBAN ব্যাংক অ্যাকাউন্ট নাম, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ নাম্বার টাইপ করবেন। এরপর কারেন্সি অফ দ্য ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো কারেন্সি দেখাচ্ছে। এখানে ডিফল্ট হিসেবে USD রেখে দিবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সুইফট কোড এখানে টাইপ করবেন সুইফট কোড অপশনে। এরপর ব্যাংক ব্রাঞ্চ কোড অপশনে ক্লিক করে আপনার ব্যাংকের ব্রাঞ্চ কোড এখানে টাইপ করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো ডকুমেন্ট থাকলে এখানে আপলোড করতে পারেন। ক্লিক অর ডাক ইউর ফাইল অপশনে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডকুমেন্টটি এখানে আপলোড করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। আমরা বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করছি না, এর জন্য এটি দেখাচ্ছি না। আপনি ক্রস আইকনে ক্লিক করবেন। এরপর আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করব। আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে প্রুফ অফ আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুইটি অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথমে প্রুফ অফ আইডি অপশনে ক্লিক করব। প্রুফ অফ আইডি অপশনে ক্লিক করার পর এখানে সিলেক্ট এ টাইপ অফ আইডি ফ্রম দ্য ড্রপডাউন অপশনে ক্লিক করলে এখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে। এখানে চাইলে আপনি পাসপোর্ট অথবা আইডি কার্ড মানে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করতে পারেন। আইডি কার্ড অপশনে ক্লিক করব। এরপর আপনার আইডি কার্ডের ফন্ট অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপলোড করবেন এবং ব্যাক অপশনে ক্লিক করে একইভাবে আপনার ফোল্ডার থেকে আপনার আইডি কার্ডের পেছনের অংশ আপলোড করবেন এবং আপলোড বাটনে ক্লিক করবেন। আপনার ডকুমেন্ট যদি আগে আপলোড করা থাকে তাহলে এখানে আপলোড করার প্রয়োজন নেই। এরপর প্রুফ অফ অ্যাড্রেস অপশনে ক্লিক করব। প্রুফ অফ অ্যাড্রেস অপশনে ক্লিক করার পর ব্যাংক স্টেটমেন্ট একটি বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, গভর্নমেন্ট কার্ড, ইউটিলিটি বিলের মধ্যে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল দিতে পারেন। তবে অ্যাকাউন্ট যার নামে রেজিস্ট্রেশন করেছেন তার নামে ওই ডকুমেন্টগুলো থাকতে হবে এবং সর্বোচ্চ 3 মাস আগের ডকুমেন্ট আপলোড করতে হবে। ফন্ট অপশনে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনার ডকুমেন্টের প্রথম অংশ আপলোড করবেন এবং আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর আমরা অ্যাড ফান্ড অপশনে ক্লিক করব। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের USD ওয়ালেট ক্রিয়েট করা আছে। আপনি 3 ডট অপশনে ক্লিক করবেন। এরপর ট্রানজ্যাকশন অপশনে ক্লিক করবেন।
তাহলে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি দেখাবে, আপনার অ্যাকাউন্টে কত ডলার ডিপোজিট এবং উইথড্র করা হয়েছে সেগুলো এখানে দেখাবে। আমরা ব্যাক অপশনে আসব। এখানে আপনার কারেন্সি দেখাচ্ছে, আমাদের কারেন্সি ইউএসডি আছে এবং ব্যালেন্স দেখাচ্ছে 0। আপনাদের ওয়ালেটে কত ব্যালেন্স আছে সেটি এখানে দেখাবে। আমরা অ্যাড ফান্ড অপশনে ক্লিক করব। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিপোজিটের মাধ্যম দেখতে পারবেন। আপনারা যে মাধ্যমে ডিপোজিট করবেন সেটি সিলেক্ট করবেন, সিলেক্ট অপশনে ক্লিক করে। কিভাবে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, আপনারা সময় করে দেখে নেবেন, তাহলে ডিপোজিট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপর আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করব। আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করলে আমরা পুনরায় সেভ ব্যাংক অ্যাকাউন্ট এবং আপলোড ডকুমেন্ট অপশন পাবো। এর আগে আমি এগুলো দেখিয়েছি, এর জন্য এখন দেখাচ্ছি না। এরপর আমরা বাম পাশের অপশনে আসব। বাম পাশের অপশনে আসলে আমরা অ্যাপ্লিকেশন একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন লাইভ সিএফডি ট্রেডিং একটি অপশন, উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস। আপনি চাইলে এখানে আপনার পার্সোনাল ডিটেলস এডিট করতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন। এই অপশনে ক্লিক করে মডিফাই বাটনে ক্লিক করবেন। আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, আপনার ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার আছে। আপনি যদি চান এগুলো চেঞ্জ করতে তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা চেঞ্জ করছি না, এর জন্য নেক্সট বাটনে ক্লিক করছি না। এরপর অ্যাডিশনাল ডিটেলস অপশন চাইলে চেঞ্জ করতে পারেন, একইভাবে আপনারা মডিফাই বাটনে ক্লিক করবেন। এরপর আপনার এন্ট্রি টাইপ দেখাচ্ছে জেন্ডার, অ্যাড্রেস, স্টেট, সিটি, জিপ কোড, কান্ট্রি অফ রেসিডেন্ট, কান্ট্রি অফ সিটিজেনশিপ, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং ট্যাক্স কান্ট্রি রেসিডেন্স রিকোয়ার্ড এগুলো দেখাচ্ছে। আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করব। আপনি চাইলে আপনার ট্রেডিং প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারেন, এর জন্য আবার মডিফাই অপশনে ক্লিক করবেন। মডিফাই অপশনে ক্লিক করলে এখানে ট্রেডিং অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে স্ট্যান্ডার্ড, আপনি চাইলে প্রাইম অ্যাকাউন্টও সিলেক্ট করতে পারেন। এরপর ট্রেডিং কারেন্সি অপশনে অনেকগুলো কারেন্সি দেওয়া আছে, আপনি যে কারেন্সির মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করবেন সেই কারেন্সি এখানে নির্বাচন করবেন। আমরা ডিফল্ট হিসেবে ইউএসডি রেখে দিচ্ছি। এরপর ট্রেডিং অ্যাকাউন্ট লিভারেজ, আপনার অ্যাকাউন্টের জন্য কি পরিমাণ লিভারেজ নেবেন সেগুলো এখানে দেওয়া আছে, আমরা 200 রেখে দিচ্ছি। এরপর ট্রেডিং প্ল্যাটফর্ম অপশন, এখানে 4টি ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে, মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5, সি ট্রেডার, ট্রেডিং ভিউ। আপনি আপনার ট্রেডিং প্ল্যাটফর্মটি নির্বাচন করবেন, আমরা মেটাট্রেডার 4 নির্বাচন করছি। এরপর এখানে পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন। আপনার ট্রেডিং অ্যাকাউন্টের জন্য এই পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড অপশনে এবং কনফার্ম পাসওয়ার্ড অপশনে একই পাসওয়ার্ড দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। আমরা এখন এমপ্লয়মেন্ট অপশন মডিফাই করব, এর জন্য মডিফাই বাটনে ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনগুলো চেঞ্জ করতে পারেন, এখানে আপনি চেঞ্জ করে নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অপশনটি মডিফাই হয়ে যাবে। এরপর ট্রেডিং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। ট্রেডিং অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমরা লাইভ এবং ডেমো দুইটি অপশন দেখতে পাচ্ছি। আপনি যদি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে লাইভ অপশনে ক্লিক করবেন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। আমরা আপনাদের লাইভ একটি ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করে দিচ্ছি। ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রোফাইলটি আপডেট করে নিতে হবে। আমাদের অ্যাকাউন্টটি এখন আপডেট নাই, আমরা এখন ডেমো অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য ডেমো অপশনে ক্লিক করছি এবং ক্রিয়েট ডেমো অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। এখানে ট্রেডিং প্ল্যাটফর্ম অপশন নির্বাচন করবেন, আমরা মেটাট্রেডার 4 নির্বাচন করছি। এরপর কারেন্সি অপশনে অনেকগুলো কারেন্সি দেখতে পাচ্ছি, আমরা এখানে ডিফল্ট হিসেবে ইউএসডি রেখে দিচ্ছি। আপনি চাইলে অন্য কারেন্সিতেও ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এরপর নিকনেম অপশনাল, এখানে এটি নিকনেম তৈরি করলেও চলবে, না করলেও চলবে। লিভারেজ অপশনে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের লিভারেজ সিলেক্ট করবেন। লিভারেজ নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন। আমরা 200 নির্বাচন করছি। এরপর অ্যাকাউন্ট টাইপ অপশনে ক্লিক করবেন। এখানে 4 ধরনের অ্যাকাউন্ট টাইপ দেখতে পাচ্ছেন, স্ট্যান্ডার্ড, প্রাইম, সোয়াইপ ফ্রি স্ট্যান্ডার্ড, সোয়াইপ ফ্রি প্রাইম। আমরা এখানে স্ট্যান্ডার্ড নির্বাচন করছি। এরপর পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আমাদের 8 ডিজিটের একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমরা একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড একই দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমরা ডেমো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করে রাখছি, এর জন্য সেভ বাটনে ক্লিক করব।
আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডেমো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, পাসওয়ার্ড, এরপর সার্ভার নেম দেওয়া আছে। আমরা চাইলে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারি। আপনি একইভাবে লাইভ অ্যাকাউন্টও তৈরি করতে পারেন। এরপর আমরা মাই ওয়ালেট অপশনে ক্লিক করব। মাই ওয়ালেট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড ফান্ডস, উইথড্রয়াল ফান্ডস, ইন্টারনাল ট্রান্সফার হিস্টোরি দেখতে পারবো। এর আগে আমরা অ্যাড ফান্ডস অপশন দেখেছি, এখন আমরা উইথড্রয়াল ফান্ডস অপশন দেখব। উইথড্রয়াল ফান্ডস অপশন দেখার জন্য আমাদের অ্যাকাউন্টটিকে প্রথমে ভেরিফাই করে নিতে হবে। এরপর ইন্টারনাল ট্রান্সফার অপশনে ক্লিক করব। ইন্টারনাল ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনি একটি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে অন্য একটি ট্রেডিং অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করতে পারেন। এর জন্য আপনাকে কমপক্ষে 2টি অ্যাকাউন্ট লাগবে। প্রথমে নিউ সোর্স অপশনে ক্লিক করবেন, এরপর আপনার একটি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপর নিউ টার্গেট অপশনে ক্লিক করবেন, যে অ্যাকাউন্টে টাকা নেবেন সেই অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এরপর ট্রান্সফার অ্যামাউন্ট অপশনে ক্লিক করে আপনি কত ডলার অথবা কত ইউরো নিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন আমরা হিস্টোরি অপশনে ক্লিক করব। হিস্টোরি অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কত ডলার ডিপোজিট এবং উইথড্র হয়েছে সেটি এখানে দেখাবে। এরপর আমরা পার্টনার অপশনে ক্লিক করব। আপনি যদি ব্ল্যাক বুল মার্কেটের পার্টনার হতে চান তাহলে এগুলো প্রয়োজন পড়বে, তবে এগুলো আপনাদের তেমন প্রয়োজন পড়বে না। এরপর আমরা ট্রেডিং প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করব। ট্রেডিং প্ল্যাটফর্ম অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো ট্রেডিং প্ল্যাটফর্ম রয়েছে। আপনারা এই সম্পর্কে আর্টিকেল পড়তে পারেন লার্ন মোর অপশনে ক্লিক করে। এরপর ট্রেডিং টুলস অপশনে ক্লিক করব। ট্রেডিং টুলস অপশনে ক্লিক করার পর আপনারা ব্ল্যাক বুল, ভিপিএস ট্রেডিং, ফিক্স এপিআই ট্রেডিং এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন লার্ন মোর বাটনে ক্লিক করে। আর্টিকেলগুলো পড়ে নিতে পারেন। এরপর কপি ট্রেডার একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনারা 2টি অপশন পাবেন, কপি ট্রেডার রেটিং এবং কপি ট্রেডার পোর্টাল। কপি ট্রেডার রেটিং অপশনে ক্লিক করলে আপনারা ব্ল্যাক বুল মার্কেট থেকে অন্যজনের ট্রেড কপি করে নিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের কিছু কমিশন দিতে হবে। আপনি যদি কপি ট্রেড নিয়ে বিস্তারিত জানতে চান এবং আমাদের ট্রেড কপি করতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমরা কপি ট্রেড নিয়ে নতুন একটি সার্ভিস চালু করব। এরপর কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করব। কন্ট্যাক্ট আস অপশনে ক্লিক করার পর ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারের অ্যাড্রেস, অফিসিয়াল নাম্বার, অফিসিয়াল ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন এবং আপনি চাইলে 24 ঘন্টা 7 দিন তাদের কাস্টমার প্রতিনিধিদের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি এই অপশনে ক্লিক করে লাইভ চ্যাটের মাধ্যমে কথা বলতে পারেন। এইভাবে খুব সহজে ব্ল্যাক বুল মার্কেট ব্রোকারের ইন্টারফেসগুলো ব্যবহার করতে পারেন। এরপরেও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তার সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।